মনে রাখবা তোমার জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি অল্পতে হতাশ হয়ে যাও, হতাশ হয়ে আত্মহত্যা করার চেষ্টা করো। ক্রিস্টোফাস ক্যান্টাস, তিনি হচ্ছে তোমার হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার। তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি বলো, বলছে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি পারবো, তোমার ব্রেন বলবো ইয়েস স্যার ইউ ক্যান। তুমি যদি তোমার ব্রেনকে বলো আই ক্যান নট, আমি পারবো না, তোমার ব্রেন বলবো ইয়েস স্যার ইউ ক্যান নট। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তুমি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো এই জীবন রেখে আমার কোনো লাভ নেই যেহেতু আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার কিপ ইট আপ, কিপ গোয়িং অন, আত্মহত্যা করো। তখন আমরা আত্মহত্যা করি। অথচ তোমার জীবনের মূল্যটা তুমি জানো না। ব্যর্থতা আসবেই। ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, শিক্ষার প্রথম ধাপ। চাইনিজদের একটা কথা বলে ফলোইং ডাউন ইজ নট এ ডিফিট, ডিফিট ইজ দ্যাট হোয়েন সামন রিফিউজ টু গেট আপ। হোঁচট খাওয়া কখনো পরাজয় নয়, হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয়। তুমি হোঁচট খাবা, আপস এন্ড ডাউন ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ ইউর লাইফ। মানুষের জীবনে উত্থান পতন আসবে। তোমরা জানো আমরা দুনিয়াতে কেন আসছি? আমরা কিন্তু জান্নাতে ছিলাম। আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাতে ছিল। শুধুমাত্র একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে। তার মানে আমরা পৃথিবীতে আসি শাস্তি স্বরূপ। তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে তুমি মনে করবা সবকিছু তোমার বলে বেটে মিলে যাবে, বলে বেটে মিলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে কি করেছি? রেখেছি। তোমরা যখন দুঃখ দেখবা তখন দুঃখের পরে তোমার জন্য আনন্দ আছে, সে আনন্দটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে সেই জন্য অপেক্ষা করতে হবে। তোমরা জীবনটাকে এত মূল্যহীন ভাবলে হবে না। একবার একটা জলাশয়, একটা নদী, আবদ্ধ জলাশয়, একটা নদী গল্প করছে। তা আবদ্ধ জলাশয় বললো দেখো তুমিও পানি ধারণ করো আমিও পানি ধারণ করি, কিন্তু আমার মধ্যে মানুষ ময়লা ফেলে, আমার মধ্যে থাকে ব্যাঙ লাফঝাপ করে। আর তোমার নদী, তোমার মধ্যেও মানুষ ময়লা ফেলে, কিন্তু তোমার মধ্যে মাছ চাষ করে, মানুষ গোসল করে, কিন্তু আমার মধ্যে গোসলও করে না, মাছও চাষ হয় না, শুধু ব্যাঙ আওয়াজ করে। তখন নদী বলল দেখো আমি কেন, মানুষ কেন আমাকে পছন্দ করে জানো? কারণ আমার মধ্যে যত ময়লা যত কিছু মানুষ ফেলুক না কেন, আমি কষ্টগুলোকে ধারণ করি, ধারণ করে বসে থাকি না, আমি চলমান থাকি। সমুদ্রকে ধরার জন্য আমি চলমান থাকি। আমি যে চলমান থাকার কারণেই আমার মধ্যে মানুষ গোসল করে, মানুষ আমাকে পছন্দ করে। তুমি যদি দুঃখ পেয়েছো, দুঃখ পেয়ে যদি নিজেকে আবদ্ধ করে রাখো, দেখো একটা পানির বোতল, একটা পানির বোতল বা একটা টিস্যু, তোমাকে যদি বলি 5 মিনিট এটা হাতে নিয়ে থাকো, তুমি থাকতে পারবা? যদি তোমাকে বলে একদিন এটা হাতে নিয়ে থাকো, তুমি কি পারবা? পারবা? তখন এই টিস্যুটা ছেয়ে তোমাকে ধরে রাখাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য তুমি যখন দুঃখ ভিতরে রাখবা, তুমি যখন দুঃখ ভিতরে রাখবা, তখন এটাকে অনেক কঠিন আকার ধারণ করবে, অনেক কঠিন আকার ধারণ করবে। এই জন্য দুঃখকে রাখবা না। একবার একটা কৃষক একটা গরু নিয়ে, গরুকে ঘাস খাওয়ার জন্য মাঠে গেল। মাঠে যাওয়ার পরে একটা গর্তের মধ্যে, অনেক গভীর গর্তের মধ্যে গরুটা পড়ে যায়। তো কৃষক চিন্তা করলো এই গর্ত থেকে তো আমার গরুকে উঠে দিতে পারবো না, সুতরাং গরু না খেয়ে মারা যাবে, বরং আমি মাটি ফেলে তাকে কবরস্থ করে ফেলি, এটাই তার জন্য ভালো হবে। তখন কৃষক মাটি ফেলা শুরু করলো গর্তের মধ্যে, একটু মাটি ফেলে, তখন এই গরুটা একটু করে উঠে, আবার মাটি ফেলে একটু করে উঠে, পরে মাটি পেয়ে 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 তার গায়ের উপর মাটি পরে মাটিটা সে নিচে ফেলে, নিচে ফেলে তার উপরে উঠে উঠে সে একবার উপরে উঠে যায়। কৃষক তো অবাক হয়ে যায়, আমি তোমাকে মারার জন্য আমি মাটি ফেলেছি আর তুমি উঠে গেলে। তখন সে গরু বলল তুমি আমাকে মাটি ফেলেছো, আমি মাটিটা আমাকে গ্রহণ করে পায়ের নিচে রেখে আমি এটাকে একটা অবলম্বন হিসাবে আমি উপরে উঠেছি। সুতরাং তোমার মধ্যে সমস্যা থাকবেই, তোমার মধ্যে প্রবলেম থাকবেই। এই প্রবলেমকে পিছনে ফেলে তোমাকে সম্ভাবনাকে সামনে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমরা মনে রাখবা, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে, তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only in Malifatar town, you have to compete in Feni district, you have to compete all over the country, you have to compete all over the world, you have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে।
এই বিশ্ব গ্রামের মধ্যে তুমি যদি মনে মনে করো মালি পাথর পরশুরামে তুমি কম্পিটিশন করবে, তাহলে তুমি ভুল করবা। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। সে চিন্তা করার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছে, উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদনিশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি তোমাকে খুঁজে বের করো। সক্রেটিস বলেছে নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআন বলেছে ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা খলাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি। তুমি তোমার সম্বন্ধে জানতে হবে, তুমি কে, হু আর ইউ, হোয়ার ইউ ওয়ান্ট টু গো। তোমরা জানো 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে, একটা স্টেশন কেবল। এটা তোমার পর্তুগাল, স্পেন, পর্তুগাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন হয়ে কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। এই অপটিক্যাল ফাইবার কেবলের দূরত্ব হচ্ছে 17,000 কিলোমিটার, মাত্র 17,000 কিলোমিটার। এই অপটিক্যাল ফাইবার কেবলের কারণে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। যে সোশ্যাল মিডিয়া আজকে মালি পাথরে কি করছে আমেরিকাতে দেখতে পাচ্ছে, আজকে তোমাদের সৌরভ ভাই চায়না থেকে দেখতে পাচ্ছে এখানে কি হচ্ছে। কিসের কারণে? অপটিক্যাল ফাইবার কেবলের কারণে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে। কয় কোটি নার্ভ আছে? 2 কোটি তার আছে। বলে যে একটা তার এসে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাহলে এটা দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। ডু ইউ ইমাজিন? মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো বিশ্বটা আমাদের হাতের মুঠে চলে আসছে, তাহলে 2 লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবী 52 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীটাকে আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে প্রায় 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। সূর্য একটা নক্ষত্র। এই বিশ্ব জগতে লক্ষ মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আল্লাহ তাআলার আছে। আর আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের মধ্যে তোমাকে কি বলেছে জানো? কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন উখরিজাত লিন-নাস। তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য, শুধু লিন-নাস, মানুষের কল্যাণ করার জন্য। সে কল্যাণ করতে কি তুমি কোনো ভেদাভেদ নিবা না? কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলিম, এগুলো তুমি চিন্তা করবা না। তুমি শুধু উখরিজাত লিন-নাস, শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। তুমি সেরা জাতি, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছে বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ কি বলেছে কোরআনে জানো? আল্লাহ বলছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অনলি ফর ওয়ারশিপ। Everything, each and everything I created for you, and you are created only for my worship. Allah says, Allah বলেছেন, আল্লাহ বলেছেন ইবাদত, what is the meaning of ইবাদত? What is the meaning of worship? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সবচেয়ে বড় সংজ্ঞা, তোমরা যে পড়াশোনা করছো, পড়াশোনা the one kinds of ইবাদত। ইসলামের প্রথম স্লোগান, ইসলামের প্রথম স্লোগান আল্লাহ তাআলা বলেছে, প্রথম স্লোগান হচ্ছে ইকরা, পড়ো। তার মানে পড়া ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ ইবাদত। পড়া ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। যারা জানে তারা জানে না, তারা সমান নয়। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে ইবাদত। ইবাদতের প্রথম ইবাদত হচ্ছে পড়াশোনা। তোমাকে সে পড়াশোনা করার জন্য তোমরা এখানে আসছো। পড়াশোনা, পড়াশোনা, পিতা মাতাকে সম্মান করা, এটা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। বড়দেরকে শ্রদ্ধা করা, এটা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। আল্লাহ রাসূল মান লাইসা মান লাম ইয়ারহামা সাওলাক সগীরানা ওয়া লাম ইয়াকরু কাবীরানা।
তুমি আমার উম্মত নয়, তুই যদি বড়দেরকে শ্রদ্ধা না কর, ছোটদেরকে স্নেহ না কর, ইটস কল্ড ইবাদত। বড়দেরকে শ্রদ্ধা ওয়ান কাইন্ডস অফ ইবাদত, পিতা মাতাকে সম্মান করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। তার মানে উফ শব্দটি ব্যবহার না করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। শিক্ষকের সম্মান করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। সে ইবাদতের করার জন্য তোমাকে পাঠিয়েছে, শুধুমাত্র নামাজ পড়া ইবাদত নয়। নামাজ ইবাদতের একটা অংশ, নামাজ ইবাদতের একটা অংশ, ভালো কাজ করা একটা ইবাদত। জাহেলি যুগে একজন ছিলেন, খুব ইবাদত করতেন, সারা রাত ধরে নামাজ পড়তেন, সারাদিন ধরে রোজা রাখতেন, এবং তার গ্রামে সবাই বিভিন্ন পাপাচারে লিপ্ত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে, যাও ওই গ্রামটাকে ধ্বংস করে দিয়ে আসো। উনি দেখলেন যে ওইখানে একজন মানুষ আছেন যে এত ইবাদত করে, সারা রাত ধরে ইবাদত নামাজ পড়ে আর সারাদিন ধরে রোজা রাখে। আল্লাহর কাছে গেলে জিবরাইল আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ আপনি তো বলেছেন ভালো একজন মানুষ থাকলেও আপনি সেই গ্রাম ধ্বংস করবেন না, কিন্তু এখানে তো একটা ভালো মানুষ আছে, সে সারা রাত ধরে আপনার নামাজ পড়ে, সারাদিন ধরে রোজা রাখে। আল্লাহ তাআলা বলছে আমি ওই তার কারণেই জাতিটাকে ধ্বংস করছি, কারণ তাকে আমি নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য পাঠাই নাই। আমি তাকে বলেছি নামাজ পড়ো, তারপরে বের হয়ে যাও। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ করার জন্য পাঠিয়েছি, তাকে বসে বসে ইবাদত করার জন্য আমি পাঠাই নাই। তার মানে শুধু নামাজ পড়াও ইবাদত অংশ নয়। তোমার যে সমাজের জন্য কিছু করা, আজকে যে যারা ছোট ছোট ভাইয়েরা যে কাজটা করেছে তোমাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, আজকে যে তোমার গ্রামের মুরব্বীরা এখানে বসে আছেন, শ্রদ্ধাবান ব্যক্তিরা বসে আছেন, তারা এই জন্য বসে আছেন যে তোমাদেরকে এক একজনকে ভবিষ্যতে তারা এখানে দেখতে পায় যে তারা ক্রেস্ট গ্রহণ করবে, বাংলাদেশে একটা ভালো অবস্থায় গিয়েছে, সেজন্য তারা ক্রেস্ট গ্রহণ করবে। পারবা না সেটি স্বপ্ন দেখতে হবে অনেক বড়। তোমাদের গ্রামের ছেলে মেয়েরা, তোমরা চিন্তা করো, তোমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে। একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানা যাওয়ার পর বাবা ছেলেকে বললো, আচ্ছা বাবা বলো তো, ছেলে এবং বাবা দেখলো বড় বড় হাতি, তার পায়ে একটা চিকন একটা শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি, তার পায়েও চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার জন্য চেষ্টা করছে, আর বড় হাতিগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন ছেলে বাবাকে বললো, আচ্ছা বাবা বলো তো, এ বড় বড় হাতিগুলো তো টান দিলে শিকলটা ছিঁড়ে যায়, কিন্তু বড় হাতিগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কেন? তখন বাবা বললো, তাহলে ঠিক আছে, কেয়ারটেকার একটু জিজ্ঞেস করি কেন দাঁড়িয়ে আছে। পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করা হয়। কেয়ারটেকার বলে, এই যে বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল, তাদের পায়ে শিকলটা লাগানো হয়েছিল, তখন তারা এই ছোট ছোট হাতিগুলোর মতো এটা ছেঁড়ার চেষ্টা করেছে, তখন তারা পারে নাই, তাদের মাথার মধ্যে সেট হয়েছে, তখন যেহেতু পারি নাই, এখনো আমি আর এটা পারবো না। আজকে তোমাদের মধ্যে পায়ে একটা শিকল লাগানো, তোমার বড় ভাই চেষ্টা করছে, সে পারে নাই। তোমার পাশের পাশে আপু চেষ্টা করছে, সে পারে নাই। তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে, সে যেহেতু পারে নাই, সুতরাং আমরাও পারবো না। এই জন্য থিঙ্ক বিগ, চিন্তা করতে হবে বড়। মনে করছে মানুষ তার স্বপ্নের মতো বড়, স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমার স্বপ্নকে তুমি যত বড় আয়তন দিতে পারবা, স্বপ্নকে তুমি যত বড় আয়তন দিতে পারবা, তোমার জীবনটা তত বড়। আজকে এখানে যারা আছো, এখানে শিক্ষার্থী যারা আছো, তোমরা প্রত্যেকে হাত তোলো একটু। শিক্ষার্থী যারা আছো বুকে হাত নাও। 5 সেকেন্ড আমি তোমাকে চিন্তা করতে বলবো। তুমি চিন্তা করবা যে আমি এটা হতে চাই, আমি জীবনে এটা হতে চাই। চোখ বন্ধ করো সবাই, বুকে হাত নাও। 5 সেকেন্ড চিন্তা করো যে আমি জীবনে এটা হতে চাই। চোখ বন্ধ করো। তুমি কি ঘোড়ার মতো চোখ খুলে ঘুমাও নাকি? চোখ বন্ধ করো। হ্যাঁ, চোখ বন্ধ করো। 5 সেকেন্ড চিন্তা করো তুমি কি হতে চাও। ওকে, সামনে থেকে একজন দাঁড়াও। আপু দাঁড়াও তুমি দাঁড়াও ইউ। হ্যাঁ, ওকে, বলো তুমি কি চিন্তা করেছো, কি হতে চাও? নট ইউর প্যারাগ্রাফ, নট ইউর এম ইন লাইফ, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। নো, তুমি মনে প্রাণে। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা যায় 1500 জনের পক্ষে গবেষণা করেছে। 1500 জনকে তারা জিজ্ঞেস করে যাতে তুমি কি পড়াশোনা করো টাকার জন্য নাকি তোমার ভালো লাগে এই জন্য।
তার মধ্যে 1200 জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি, টাকার জন্য পড়াশোনা করি। আর 300 জন বলেছে আমি ভালো লাগে তাই চাকরি করি। পরে 30 বছর পর দেখা গিয়েছে যে 300 জন বলেছে আমি প্যাশনেট হয়ে পড়ি, প্যাশনেট হয়ে চাকরি করি, ভালো লাগে চাকরি করি, তাদের সফলতার হার পায় তাদের চেয়ে পায় 10 গুণ বেশি। তো সুতরাং যেটা তুমি হতে চাও সেটাকে তোমাকে মনে ধারণ করতে হবে, তুমি সেটা ভালো জানো। হোয়াট এভার ইট ইজ, কোনো বর্তমান যুগে কোনো একটা জিনিস ছোট নয়, কোনো একটা জিনিস ছোট নয় বর্তমান যুগে। তুমি যেটা ভালো লাগে বলো, তুমি কি হইতে চেয়েছিলে বলো, সরি লাউডলি বলো, লাউডলি বলো। তোমাকে আমি বলেছি তুমি কি হতে চাও, সরি স্বপ্নবাজ হতে চাও, সফল। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সফলতা? সফলতার সংজ্ঞা কি বলো? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সফল? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যদি সফল হতো, আবরার আকাশ জয়পুরহাটের, আমার মনে আছে 2016 সালে পত্রিকায়, জনকণ্ঠ পত্রিকা বড় করে একটা ছাপিয়েছে যে ভ্যান চালকের ছেলে আকাশ বুয়েটে চান্স পেয়েছে, বড় করে ছাপিয়েছে, তার বাবার বড় করে ছবি দিয়েছে, ভ্যান চালকের ছবি। গর্বিত বাবা, তার 2 বছরের মাথায় সেই গর্বিত বাবার গর্বিত সন্তান আবরার হত্যা মামলার আসামি হয়ে ফাঁসির কাস্টে ঝুলছে। তার মানে কি বুয়েটে চান্স পাওয়া কি সফলতা? সফলতা? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? সফলতার সংজ্ঞা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সফলতার সংজ্ঞা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই ব্যক্তি যে নিজেকে শুদ্ধ করেছে। ওয়া কাদ খাবা মান দাসা, ব্যর্থ সেই ব্যক্তি যে নিজেকে কলুষিত করেছে। আজকে তুমি বুয়েটে পড়ে যদি তুমি নিজেকে কলুষিত করো তাহলে এটা তোমার সফলতা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি যদি নিজেকে কলুষিত করো তাহলে তোমার সফলতা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় পার হওয়ার পর বিসিএস ক্যাডার হয় নিজেকে যদি কলুষিত করো, যারা আমাদের 2000 ভাই বোনকে হত্যা করেছে তারা কোথাকার স্টুডেন্ট ছিল? বড় বড় বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিল, বড় বড় বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিল। ডিবি হারুন কোথাকার স্টুডেন্ট ছিল? এসএম হলের, আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি আমি সিচুয়েশনে ছিলাম, সে এসএম হলে ছিল। অথচ ছাত্রদেরকে আমি আইনি সহযোগিতা করেছি, সে আমাকে গ্রেপ্তার করেছিল ছাত্র আন্দোলনের সময়। তো সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তাহলে ডেফিনিশন সংজ্ঞা কি? সফলতার সংজ্ঞা কি বলো আপু? কি হতে চাও তো তুমি? সফল তুমি হবা, তুমি কি হতে চাও? পাশের জন দাঁড়াও, পাশের জন দাঁড়াও, পাশের জন দাঁড়াও, দাঁড়াও। কি হতে চাও বলো তো আপু? বলো, লুক এট মি। হ্যাঁ বলো, লাউডলি বলো। ভালো মানুষ হতে চাও, গুড, আই রেসপেক্ট ইউর ডিসিশন। ভালো মানুষ হতে হলে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে। তো তোমার একটা পেশা লাগবে। পেশাবিহীন যদি তুমি যা কিছু করো